আমাদের বাংলা জুড়ে রয়েছে নানান ধরনের রাজবাড়ি, আর সেই রাজবাড়িগুলোকে কেন্দ্র করে রয়েছে নানা রকম অজানা ইতিহাস। 2025 অষ্টমীর দিন আমরা পৌঁছে গিয়েছিলাম এরকমই একটি অজানা রাজবাড়িতে। বারুইপুরের রামনগর সংলগ্ন কৈলাস ভবনে আমরা পৌঁছে জানলাম অজানা অনেক তথ্য। 140 বছর ধরে এখানে অনুষ্ঠিত দুর্গাপুজোর সাথে জড়িত রয়েছে অনেক অমলিন স্মৃতি এবং অজানা ইতিহাস। সালটা তখন 1880। এই রাজবাড়ির পূর্বপুরুষ কৈলাস চন্দ্র ঘোষ তার স্ত্রীকে নিয়ে যান কলকাতার প্রসিদ্ধ শোভাবাজার রাজবাড়িতে। এখানে গিয়ে শোভাবাজার রাজবাড়ির ঠাকুর দালান বন্ধ হয়ে স্ত্রী তার স্বামীকে অনুরোধ জানায় ঠিক একই রকম আদল দিয়ে একটি ঠাকুর দালান তাদের কৈলাস ভবনে নির্মাণ করার জন্য। আর সেই 1882 সাল থেকে আজকের এই কৈলাস ভবন। বর্তমানে বংশ পরম্পরায় এই রাজবাড়ির সম্পূর্ণ দায়িত্ব নেওয়া হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই রাজবাড়ির উত্তরাধিকার দেবব্রত ঘোষ এই রাজবাড়ির দায়িত্ব সামলাচ্ছেন। এই রাজবাড়িকে ঘিরে রয়েছে এছাড়াও অনেক অজানা এবং অমলিন বহু ইতিহাস ও স্মৃতি। বং সিরিজ ঘুরে দেখলো এই সমগ্র রাজবাড়িটি জুড়ে। এই রাজবাড়ির এক উত্তরাধিকার শুভেন্দ্রনাথ মিত্রর উদ্যোগে এবছর অষ্টমীর দিন একটি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে দেবী বন্দনা নামক অনুষ্ঠান কর্মসূচির আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিশিষ্ট বাচিক শিল্পী দেবশ্রী পাঠক, সঞ্চালনা এবং আবৃত্তি পরিবেশনায় ছিলেন ঐন্দ্রিলা চ্যাটার্জি, বেশ কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড। এই সব মিলিয়ে এই কৈলাস ভবনের ইতিহাস আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। আসুন দেখে নিই এই বাড়ির উত্তরাধিকার থেকে শুরু করে অতিথিরা কি জানাচ্ছেন এই রাজবাড়ির সম্পর্কে। এক নজরে দেখে নেওয়া যাক। আপনারা দেখছেন বং সিরিজ, বঙ্গের সৃষ্টি বঙ্গেই কৃষ্টি। নমস্কার বন্ধুরা, মা দুর্গার আগমন তো হয়ে গেছে। আজ সেই আগমনের অষ্টমী, মহাষ্টমী। আর এই মহাষ্টমীতে আমরা এসে গেছি বারুইপুরের বিখ্যাত কৈলাস বাড়িতে। ঠিক বললাম? কৈলাস ভবনে, কৈলাস। আমার পাশে যে মানুষটি দাঁড়িয়ে আছে, শুধু মানে তার কাছে যদি আমি জানতে পারি এই বাড়ি বা এই ভবন সম্পর্কে সম্পূর্ণ তথ্য আমরা জানতে পারবো। তাই বং সিরিজের এই মিডিয়াটি আপনাদের জন্য হতে চলেছে দুর্দান্ত। এই কভারেজটা আপনার শেষ অবধি দেখুন। এজ এ সিনিয়র মেম্বার হিসাবে আপনি প্রথম থেকে আজ অবধি সবটা দেখেছেন, আমি ধরছি আপনার ধরতে পারেন। আচ্ছা, শুধু একটু বলুন এই বাড়ির ব্যাপারে। এবং সাথে শুভেন্দুদার এত সুন্দরভাবে একটা সাংস্কৃতিক কর্মসূচির মাধ্যমে মহাষ্টমী পালন, কি বলতে চান? এই কৈলাস ভবন মানে আমার বাবার ঠাকুরদা, তিনি ছিলেন কৈলাস বাবু। মানে আমি ওই রবি ঠাকুরের একটু গান টান করি বলি ওই মহামানব আসে, তিনি এসেছিলেন এবং এই ভবন এবং এই ঠাকুর দালান তৈরি করেন 1842 সালে। তার মানে এখন থেকে প্রায় 144 বছর আগে এই ভবন। এখানে 6 বিঘে জমির উপর উনি বাড়ি, ঠাকুর দালান। ওইখানে আর একটু দূরে 4 বিঘের ওপর আমাদের একটা বড় মাছের পুকুর আছে, তার নাম হচ্ছে হেদুয়া। ওই যেমন উত্তর কলকাতায় হেদুয়া আছে ইউনিভার্সিটির সামনে, তেমনি সেই এরও নাম হেদুয়া। ওখানে আমাদের মাছ চাষ হয়, ওখান থেকে আমরা কিছু টাকা পয়সাও পাই সেদিক দিয়ে। তা কৈলাসবাবু প্রথম দিকে কিন্তু জমিদার ছিলেন না, উনি ছিলেন ব্যবসায়ী। কিরকম ব্যবসায়ী না, রেশম শিল্প উনি মালদা মুর্শিদাবাদ থেকে কিনে এনে বিভিন্ন অঞ্চলে, মিডল ইস্ট, ফার ইস্টে উনি পাঠাতেন এবং সেইভাবেই কিন্তু উনি সম্পত্তি প্রথমে তৈরি করেন। এবং সেই সম্পত্তি করার পর তারপরে ওনার খেয়াল হলো যে ওনার এরই উল্টো দিকে কিছুটা দূরে ওনার আগে পুরনো বাড়ি ছিল, সেই বাড়ি ছেড়ে এইখানে উনি বাড়ি করলেন। এই বাড়ি মানে এইটা তৈরি করলেন, তার সঙ্গে ঠাকুর দালান এই তৈরি করলেন। এবং সেই থেকে প্রতি বছর আমাদের পুজো টুজো হচ্ছে, সুন্দরভাবেই পুজো হয়। আর আমরা সকলেই এখানে ওখানে ছড়িয়ে পড়েছি। আমরা পুজোর কটা দিন আমরা একসঙ্গে থাকি, একটু হই হুল্লোড় করি। আজকে অত্যন্ত সুন্দর লাগলো, আরো ভালো লাগলো এইসব কথাবার্তা কোনো বলতে পেরে। এইগুলো বলার, শোনার লোক নেই তো, বেশিরভাগ লোক তো পালিয়ে যায়। এই বুড়োটা কথা বলছে, কে শুনবে? কিন্তু বুড়ো কিছু কিছু ইনফরমেশন দিচ্ছে, আর সেটা জানা জরুরি। সেই জন্যে আমি এসেছি। আমি আসি অবশ্য প্রতি বছর। আমার নাম হচ্ছে দেবব্রত ঘোষ, আর আমার বাবার নাম হচ্ছে সুধাংশু কুমার ঘোষ, আমার ঠাকুরদাদার নাম হচ্ছে যতীন্দ্র কুমার ঘোষ, আর আমার পিতামহ হচ্ছেন কৈলাস ঘোষ। সুতরাং আমি এর সম্বন্ধে খুব বেশি রকমই আপ্লুত। মানে ওনার জন্যে এত বড় জায়গায় আমরা আসতে পারছি, এতগুলো আমার দূর দূরান্ত থেকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সব এসে আমরা এখানে হই হুল্লোড় করি, আমার ভীষণ ভালো লাগে।
এইটাই আমি বলতে পারি। তো যাদের রয়েছে ওই বুবুল, ওর নাম বলবো কি? বুবুল, অবশ্যই, পাশে আসুন। বুবুল, বুবুল আমাকে বলেছিল বটে, ও আমার খুব কাছে। অনেকেই জানে না। ও শুভেন্দু, ওর ওই বলেছিল যে আমি একটা ব্যবস্থা করব, মামা তুমি আসবে তো? আমি বললাম হ্যাঁ, আমি তো যাবোই, আর এই জন্য হলে আরো নিশ্চিত করে যাব। খুব ভালো লাগছে দেখতে। তা তো তোমরা বাবা, এই আমাদের সামান্য খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, অবশ্যই। সেটা কিন্তু সব করে যাবে। আমরা চেষ্টা করি, আমরা খুব তো পয়সাওয়ালা লোক নই, কিন্তু আমাদের হৃদয় আছে, আন্তরিকতা। আন্তরিকতা আছে। দরকার। সেই দেখেই বলছি, আমার খুব ভালো লাগলো। এই পরের বছর বেঁচে থাকলে 95 যদি হয় আমার, তখন না আর একবার দীর্ঘায়ু আসবো। কামনা করি আপনার। খুব ভালো থাকো। Thank you so much. শুভ মহাষ্টমীর দিনে আমরা এসে গেছি বারুইপুরের বিখ্যাত এবং প্রসিদ্ধ কৈলাস ভবন। আর যে মানুষটার জন্য এখানে আসা, তিনি হচ্ছেন শুভেন্দ্রনাথ মিত্র, আমার পাশে দাঁড়িয়ে আছে। মানে এখানে একটা তো প্রতি বছর নিশ্চয়ই প্রোগ্রাম হয়, মানুষ আসে, মানুষ যায়, কিন্তু একটা উপস্থাপন যে কিভাবে করলে আরও 5টা মানুষ পরের বছর আরও বেশি আসবে, সেই উপস্থাপনের জন্য আজ হয়তো আমাদের বং সিরিজকে উনি আহ্বান জানিয়েছে যে এসে মিডিয়া কভারেজ করার জন্য। এটা শুরু করে আমি তারপর বাকিটা বক্তব্য নেব। শুভেন্দুদা, শুভ মহাষ্টমী জানাই তোমাকে প্রথমে। এই ভাবনা চিন্তা, এই যে ঠাকুর দালান, এসব নিয়ে শুভ মহাষ্টমীর দিনে এত বড় একটা উদ্যোগ, কি বলতে চাও এই বিষয়টা নিয়ে? আমি ধরছি। সর্বপ্রথমে আপনাকেও এটা শুভেচ্ছা জানাই। তো আমরা এখানকার অনেক বছরের পুরনো, এবং এটা আমার মা ছিলেন এই বাড়ির মেয়ে, ও যেহেতু নাতি, তো আমরা এখন নাতিরা এই পুজোটা করে থাকি এবং বংশ পরম্পরায় এই পুজোটা হয়ে আসছে। তো এই পুজো বলতে গেলে আমাদের সারা বছরের অপেক্ষা, সারা বছর আমরা অপেক্ষা করে থাকি এই পুজোটার জন্য। সারা বছর সব ভাই বোন একত্রিত হব, সবাই মিলে একটা আনন্দ হই হুল্লোড় হবে, একটা মিলিত প্রচেষ্টায় একটা প্রোগ্রাম হবে, সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া হই একসঙ্গে ঠাকুর নিয়ে বিসর্জনে যাওয়া, এটা যেন আমাদের একটা আলাদা আনন্দ, এবং যেটার জন্য আমরা সারা একটা বছর অপেক্ষা করে থাকি। এবং এই বাড়ি হচ্ছে আমাদের প্রাণ। একটু যদি বৃষ্টি হয় আমাদের বুক দূর দূর করে, আমাদের এই সুন্দর যে ঠাকুর দালানের যেন কোনো ক্ষতি না হয়। এত বড় বাড়ি জানি রক্ষা করা খুব মুশকিল, তাও আমরা আপ্রাণ চেষ্টা করে থাকি যে বাড়িটার সম্বন্ধে একটি ইনফরমেশন জানতে চাই, কতটা এরিয়া নিয়ে আছে বাড়িটা? বাড়িটা অ্যাকচুয়ালি 6.5 বিঘে নিয়ে বাড়িটা। কত বছরের পুরনো? বাড়িটা প্রায় 150 বছরের পুরনো। বাড়িটার পেছনে একটা 2 বিঘের পুকুর আছে, বাকি 4 বিঘের ওপর এই বাড়িটা। আচ্ছা। তো এখান প্রতিষ্ঠাতা হচ্ছে শ্রীযুক্ত কৈলাসচন্দ্র ঘোষ। তো এখন মূলত যত্ন করা রাখছে কৈলাসচন্দ্র ঘোষ ওনার স্ত্রী বামা সুন্দরীকে নিয়ে এবার কলকাতায় যান, আচ্ছা। এবং কলকাতায় গিয়ে শোভাবাজার রাজবাড়ির ঠাকুরদালান দেখেছিলেন। তো ঠাকুরদালান দেখার পর তা ওনার পছন্দ হয়, এবং উনি তার স্বামীকে বলে যে আমার এরম ধরনের ঠাকুরদালান চাই। কত সালে মোটামুটি এটা অ্যাপ্রক্স? 1880। এবারে উনি কী করেন, এই ঠাকুরদালান তৈরি করার জন্যে উনি বাবার বাড়ি থেকে 10 ঘোড়া মোহর নিয়ে আসেন। তখনকার দিনে 10 ঘোড়া মোহর, তো তখনকার দিনে 10 ঘোড়া মোহর বিক্রি করে এই কৈলাস ভবন গড়ে ওঠে। কারণ আমাদের পুরনো যেটা পুজো, মামাদের যে পুরনো পুজো যেটা এখানে ঘোষপাড়ায়, আর একটা জায়গায় অরিজিনাল ঘোষদের পুজো, কিন্তু কৈলাস ঘোষ এই বাড়িটার প্রতিষ্ঠা করে এই কৈলাস ভবনে দুর্গাপুজো নতুন করে শুরু করে, এবং তখন থেকে এই পুজোটা চলে আসছে। ধন্যবাদ। আর আরেকটা শেষ প্রশ্ন হবে যে অষ্টমীর দিনে এখানে এসেছে, কী কী ব্যবস্থা থাকে তোমাদের অষ্টমীর দিনে যারা আসে? অষ্টমীর দিনে যারা আসে প্রত্যেকে নিমন্ত্রণ করা হয়। তারপর আমাদের যারা চাষি, যারা জমি চাষ করে তারাও আসে, তারাও আমাদের সঙ্গে দেখা করতে আসে, তাদেরকেও নিমন্ত্রণ করা হয়। প্লাস এখানে যারা আমাদের আত্মীয় স্বজন, কারণ এখানে তো আমরা তো জয়েন্ট ফ্যামিলি, আমাদের খুঁড়তো প্রচুর ভাই বোন, এবং সকলেই আসে, প্রত্যেকে যে যার প্রত্যেকে ছেলেরা এলো, তারপর মেয়েরা এলো, ছেলেদের শ্বশুরবাড়ি, মেয়েদের শ্বশুরবাড়ি, সমস্ত প্রচুর আমাদের আত্মীয় স্বজন। তো সকলে এই দিনটা সকলেই আসে, এবং সকলে এসে একটা আনন্দ হই হুল্লোড় হয়, সকলে মিলিত হয়। অনেক দিন পর প্রত্যেকটা ভাই বোন সকলে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা হয়, এই যেন একটা মিলন ক্ষেত্র হয়ে ওঠে। আমরা তো 2025-এর দেখাবো কৈলাস ভবনকে, দর্শকদের আগাম বলে দাও 2026-এর জন্য এই বাড়িতে আসার জন্য। 2025 আমরা এইভাবে সেলিব্রেট করলাম, এবং আমরা চাই, দর্শককে জানাই যে 2026 আমরা এরমভাবে সেলিব্রেট করতে চাই, এবং আরও ভালোভাবে সেলিব্রেট করতে চাই। সুতরাং আপনাদের আগামী বছরে আসার নিমন্ত্রণ রইল, আপনারা আসবেন নিশ্চয়ই, এবং এসে দেখুন আমরা কীরকম ধরনের পুজো করি, কীরকম ফ্যামিলি আমাদের মা দুর্গার কীরকম রূপ।
বন্ধুরা, একের পর এক আমরা এই বাড়ির সঙ্গে জড়িত কিছু মানুষের সাথে কথা বলছি। এর আগেই একটা দেবব্রত বাবুর সাথে কথা বললাম, তিনি জানালেন আমাদেরকে এই বাড়ির কৈলাস ভবন সম্পর্কে অজানা কিছু কথা। এবং যেহেতু শুভেন্দুদা এত সুন্দর একটা উদ্যোগ নিয়েছে যে মিডিয়ার মাধ্যমে আরো 5টা মানুষকে দেখানোর জন্য, তো আমাদের পাশে একটা কেকাদি রয়েছে, গানের মাধ্যমে সম্পূর্ণ তার ভাবনা চিন্তা আজকে কেমন লাগলো এই কৈলাস ভবনে এসে সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। দিদি, প্রথমে নাম পরিচয় দেবেন এবং আপনার গানের মাধ্যমে শুনবো। কেকা ঘোষ, এই বাড়িরই পুত্রবধূ, এই বাড়িরই বংশধর আমার শ্বশুরমশাই ঈশ্বর স্বর্গীয় শঙ্কর ঘোষ, ওনারই পুত্র মৃন্ময় ঘোষ, তারই আমি পুত্র বধূ। আমি একটা গানের মাধ্যমে ঠাকুরকে নিবেদন করছি, মা দুর্গাকে নিবেদন করছি করি। হ্যাঁ। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। জাগো দুর্গা জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী তুমি জাগো জাগো তুমি জাগো। এত সুন্দর মা দুর্গার একটি গান দিদি উপস্থাপন করলো, আর এই কৈলাস ভবনের মতো একটি বাড়িতে কেমন লাগছে দিদি? আপনার অভিজ্ঞতা। আমার তো ভীষণই ভালো লাগছে। আমি তো এই বাড়িরই পুত্রবধূ, আমার তো এত জনসমক্ষে এসে আমার এতদিন পুজোর মধ্যে আমার ভীষণই ভালো লাগে। নিজেকে আমি ধন্য মনে করছি এই পরিবারের পুত্রবধূ হওয়ার জন্য। ব্যাস, এই ধন্যবাদ দিদি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার বন্ধুরা, বর্তমানে আজকের দিনে এই মুহূর্তে যখন কথা বলছি তখন শুভ অষ্টমী, শুভ মহাষ্টমী। আর এই মহাষ্টমীর দিনে আমরা বং সিরিজ পৌঁছে গেছি কৈলাস ভবনে, বারুইপুরের কৈলাস ভবনে। সেখানে হলো সাংস্কৃতিক কর্মসূচি, তার সাথে হলো দেবী বন্দনা, নৃত্য, সঙ্গীত, সমস্ত কিছুর মাধ্যমেই এখানের বাড়ির একজন উত্তরসূরি শুভেন্দুনাথ মিত্রর উদ্যোগেই আমরা আসতে পেরেছি, আর আমার পাশের মানুষটি আসতে পেরেছে। পাশের মানুষটি পরিচয় দেওয়ার আগে বলে রাখি, নাম হচ্ছে ঐন্দ্রিলা চ্যাটার্জি। বর্তমানে আবৃত্তি জগতে যেখানে যে প্রকার ক্লাস লেভেলের যে ভালো ভালো আবৃত্তি পরিবেশন করার জন্য সেখানে তো দিদি থাকবেই, আর সেখানে আমরাও যেন পৌঁছে যাই, এটাই হয় আমাদের সাথে। তো ঐন্দ্রিলা চ্যাটার্জির সঙ্গে একটু কথা বলে নেব আজকে অষ্টমীর দিনে দাঁড়িয়ে কৈলাস ভবনে থেকে কি বলবে পরিবেশ। দিদি, এই যে মনোরম একটা অষ্টমীর দিনে দাঁড়িয়ে আছো, একেবারে মধ্যাহ্নই বলা চলে, একদম। কি বলতে চাও আজকের বিষয়টা নিয়ে? স্টার্ট করো। প্রথমেই বং সিরিজের সকল দর্শককে শুভ শারদীয়া, শুভ মহা অষ্টমী। আমাদের শ্রেষ্ঠ উৎসব কিন্তু দুর্গা উৎসব, আপনারা সকলেই সেটা জানেন। তাই এই সময় আমরা সকলেই মাতৃ আরাধনায় মেতে থাকি। আমরা নিজেদের মতো করে নিজেদের আনন্দটা কিন্তু এই 4টে দিন, বছরের এই 4টে দিনে খুঁজে পাই। এবং আজকে শুভেন্দুদার আমন্ত্রণে চলে এসেছি কৈলাস ভবনে। এখানে এদির বাড়ির পুজোতে আমাদের আমন্ত্রণ ছিল। শুভেন্দুদাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, এত সুন্দর একটি পরিবেশে এরকম একটি ঐতিহ্যবাহী পুজোতে আমাদেরকে, বনেদি বাড়ির এই পুজোতে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য ভীষণ ভালো লাগছে। শোনালাম আমার ভীষণ প্রিয় একটি কবিতা আমার দুর্গা, তার সাথে সাথে শুভেন্দুদা আমাকে আরও একটি গুরু দায়িত্ব দিয়েছিল, সেটি হচ্ছে সঞ্চালনার দায়িত্ব। চেষ্টা করলাম আমার যতটুকু দিয়ে এই সঞ্চালনা যেন আমি সাকসেসফুলভাবে করতে পারি। এবং অসংখ্য ধন্যবাদ এই বাড়ির সকল সদস্যবৃন্দদের, যারা এত সুন্দরভাবে মাকে আরাধনা করেন, মাকে ডাকেন, এই সময়টাতে মায়ের কাছে নিজেদের সমস্ত মনস্কামনার কথা জানান। এবং আমরাও তো সেইভাবেই মাকে ডাকি, তাই না, যে যাতে মা আমাদের সকল ইচ্ছে পূরণ করেন। এবং খুব ভালো লাগছে। আর বং সিরিজকে অসংখ্য ধন্যবাদ। আমার পিছনে ক্যামেরা পার্সন যিনি রয়েছেন, ক্যামেরা ওমেন বলা চলে, মিষ্টি একটি মেয়ে তানিশা, ও কিন্তু অনেক তাড়াতাড়ি এসেছে। ইভেন বলা চলে আমরা পৌঁছানোর আগেই কিন্তু ও পৌঁছে গেছে, এবং তারপর থেকে ও প্রচুর ছবি তুলে দিয়েছে, পুরো কাভারেজটা সামলাচ্ছে। তাই তোকে অনেক অনেক ভালোবাসা, তোকে ধন্যবাদ জানাবো না, তুই আমার থেকে অনেক ছোট, তোকে অনেক অনেক ভালোবাসা। এবং যে বুমটা ধরে আছে তার কথা না বললেই নয়, অমিত দা কালকে অনেক রাত অবধি কাভারেজ করে কিন্তু আজকে চলে এসেছে শুধুমাত্র শুভেন্দুদার আমন্ত্রণে, যাতে আমাদের সুন্দর এই মিডিয়া কাভারেজটা উপহার দিতে পারে। তাই অমিত দাকেও অসংখ্য ধন্যবাদ। পুজো সকলে ভীষণ ভালো কাটান, ভীষণ আনন্দ করুন। ধন্যবাদ। খুব ভালো থাকবে। একদম।